বাণিজ্যিকরণকে ব্যবহার করা হয়েছে এবং এক ধরনের বাইনারি রাজনৈতিক সংস্কৃতি তৈরি করার চেষ্টা, একটা তৈরি করার চেষ্টা না, তৈরি ছিল যে আপনি হয় আমার পক্ষে, না হলে আপনি বিপক্ষে, আপনি জঙ্গি, আপনি ইত্যাদি ইত্যাদি। এই যে সাংস্কৃতিক যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু মানে মনন এবং মানুষকে প্রভাবিত করে। সেই মনন এবং মানুষ থেকে কিন্তু আমরা বের হই নাই। এটার প্রমাণ হিসেবে আমরা আজকের চ্যালেঞ্জে আপনি যা বলেছেন সেখানে খুব পরিষ্কার আছে যে আমরা মানুষে কিন্তু সেই বাইনারিকরণ রাজনৈতিক সংস্কৃতির মধ্যেই এখনো অবস্থান করছি, যে কারণে এখনো আমরা যখনই কাউকে আদার করতে চাই, যখনই কাউকে আমাদের বিপক্ষে ঠেলে দিতে চাই বা তাকে তার এক ধরনের বিরুদ্ধ মতকে আমি ভয় পাই, সাথে সাথে আমি তাকে আরেকটি ট্যাগে বাইনারিকরণ করছি। তার মানে এই যে রাজনৈতিক সংস্কৃতি, যে হয় আপনি আমার সাথে, না হলে আপনি হত্যাযোগ্য, এই সংস্কৃতি কিন্তু মানুষের ভেতরে রয়ে গেছে এবং এই জায়গাটা কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না। প্রথমত যে আন্দোলনে কোনো একক নেতা ছিল না, এটা আপনি বলবার সময় বলেছেন, কিন্তু লেখায় বাক্য আছে সৃজনশীলতা এই আন্দোলনের অন্যতম বৈশিষ্ট্য। লেখায় একটা যুক্ত হলে ভালো হতো। এখানে একটা গুরুত্বপূর্ণ দিক, এই যে নেটওয়ার্ক ভিত্তিক বিকেন্দ্রীকৃত এক ধরনের কাঠামো ছিল এই আন্দোলনটির, সেক্ষেত্রে আমাদের এটা একটু মনে রাখা প্রয়োজন। আমি বারবার বলছি যে এই 15 বা 16 বা 17 বছরের ভয়ঙ্কর নিপীড়নের বিপরীতে খুব স্বল্প সংখ্যক মানুষের কিন্তু প্রতিরোধ ছিল। সেই প্রতিরোধ থেকে প্রান্তিক হলেও সেই প্রতিরোধ কিন্তু তখন অনেক বেশি জোর আওয়াজে শোনা যেত, কারণ তখন বাদবাকি সকলে চুপ করে থাকতেন। একটা নিস্তব্ধতার কালে 5 জন মানুষের কথা অনেক জোরে শোনা যায় এবং সেই প্রতিরোধ থেকে সেই সব আন্দোলনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে নেটওয়ার্ক ভিত্তিক এই যে আন্দোলনটি গড়ে উঠেছিল তার কিন্তু অনেক কিছু শিখেছে, এটা বোঝা যায়। দেয়ার ওয়াজ এ লার্নিং, এবং এই লার্নিংটা কিন্তু হিস্টোরিক্যাল লার্নিং, এই লার্নিংটা কমিউনিটির লার্নিং। এই লার্নিংটার কথা আমাদের এখানে উল্লেখ করা প্রয়োজন, মানে উল্লেখ করা গেলে ভালো হতো। জনগণের সেন্স অফ ডিউটি, যেটার কথা আমাদের শিক্ষার্থীরা বারবার বলে গেছে, বারবার এই ডিউটির ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রতি মানুষের যে মানে আকাঙ্ক্ষা, সেটার কথা বলে গেছে। সুতরাং এই 15 বছরের বা তারও বেশি বছরের, বা আমরা যে 5 দশকের কথা বলি, সব ধরনের আন্দোলন প্রতিরোধের যে শিক্ষা, সেই শিক্ষাটা কিন্তু আমাদের এই আন্দোলনের অর্জনগুলোর মধ্যে একটি অন্যতম অর্জন।